নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। বৃক্ষছাড়ায় জল সিঞ্চন ও মঙ্গল দ্বীপ প্রজ্বালনে সূচনা আবৃত্তি উৎসব। কথারা আবৃত্তি উৎসব 2026-এর শুভ সূচনা হয়েছে দাসপুর জনপদে বাসন্তিক পদযাত্রা, বৃক্ষছাড়ায় জল সিঞ্চন ও মঙ্গল দ্বীপ প্রজ্বালনে। এর মাঙ্গলিক সূচনা করেছেন দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র, অধ্যাপক অভিজিৎ চক্রবর্তী, প্রধান শিক্ষক সুজিত কুমার ব্যানার্জি, তারাশঙ্কর দাস বৈরাগী সহ তাপস কুমার পোড়েল। সঞ্চালনায় ছিলেন এই আবৃত্তি উৎসবের আয়োজক কথারা আবৃত্তি দলের কর্ণধার প্রশিক্ষক সুব্রত কাপাস। 1 মার্চ তথা 16 ফাল্গুন দাসপুর মিলন মঞ্চে কথারা আবৃত্তি দলের সরবেড়িয়া, রাজনগর, নাড়াজোল, সুন্দরপুর, দাসপুর, ঘাটাল প্রমুখ শাখাসমূহের শিক্ষার্থীগণ সমবেতভাবে সারা দিনব্যাপী আবৃত্তি, কোলাজ, আবৃত্তি নৃত্য সহযোগে এই পরিবেশনে অভিনব মাত্রা পেয়েছে। এরূপ আবৃত্তি চর্চায় উৎসাহবর্ধনে শিক্ষার্থীর সহ উদ্যোগী অভিভাবক অভিভাবিকা সহ সকল রকম সহযোগীকেও সম্বর্ধনা দেওয়া হয়েছে। বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়েছে সঙ্গীত শিল্পী মদনচন্দ্র মাঝি, নাট্যকার শচীদুলাল গুছাইত, নৃত্যশিল্পী সমাপ্তি দেবী, কবি ও অধ্যাপক মৃন্ময় মুখার্জি, সৃজন সাহিত্য পত্রিকার সম্পাদক লক্ষণচন্দ্র কর্মকার, মহকুমার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সঞ্চালক বিশ্বজিৎ চক্রবর্তী, কবি ও সাহিত্যসেবী বিশ্বজিৎ ওরফে সৃজিৎ জানা, ছড়াকার দেবাশিস দণ্ড, শিক্ষক সুভাষ দাস প্রমুখ সুধীজনকে। উৎসব মুখর আবৃত্তি শিখনে শিক্ষার্থীদের ঢল নামায় অতিথিবর্গ আশার আলো উল্লেখ করেছেন। দাসপুর থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। এরপর সরাসরি আমাদের এই মুহূর্তে উপস্থিত অধ্যাপক দলের আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমরা সবাই নতুন দিনের স্বপ্ন দেখুন হবে, নতুন দিন আসে, সুকান্ত সেই স্বপ্ন দেখতেন। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণীর পর, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেমনে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। ওরে জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উঠলে উঠেছে বাড়ি,
ওই প্রাণীর আবেগ প্রাণীর বাসনা রুধিয়া রাখিতে নারী ধর ধর করি কাঁপিছে ভূধর শিলা রাশি রাশি করিছে খুশি ফুলিয়া ফুলিয়া ফেরিল শরীর গরজি উঠিছে দারুণ রশি। কি সুন্দর তোমাদের স্যার শেখায় না? যখন আমাদের দাসপুর জনপদকে জানান দিয়ে দিলে যে আমরা যারা আবৃত্তির সঙ্গে যুক্ত, আমরাও বসন্তকে স্বাগত জানাচ্ছি এই দাসপুরের কথারা আবৃত্তি উৎসব প্রতি বছর এই উৎসব অনুষ্ঠিত হয়। আমরা শিশুর পাঁচজন করে যাব, এটা তো অঙ্গীকার না, আমাদের প্রচেষ্টা থাকবে। পৃথিবী গৌতময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসায়। এবছর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম 100 বর্ষ, মানে 100 বছর আগে কবি সুকান্ত ভট্টাচার্য জন্মেছিলেন। মঞ্জুরি কবিনী আমরা এই আর্থিক পুরস্কারটি যিনি আমাদের কবি তথা সুব্রত বাবুকে আমরা উৎসর্গ করলাম আমাদের রাজনৈতিক শাখার পক্ষ থেকে। ভাষাভাষাভাবেও আবৃত্তিকে নিচ্ছে, তবে হ্যাঁ এটাও একটা আশার দিক যে অনেকেই আবার সেটার গভীরে পৌঁছানোর চেষ্টা করছেন। তো আমরা যারা আবৃত্তি নিয়ে চর্চা করছি বা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি ছেলে মেয়েদের, তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি বা এটার গভীরতার যে মর্মার্থ সেই জায়গাটাতে যাবার চেষ্টা করছি, যেটার মধ্য দিয়ে মানসিক পরিতৃপ্তির একটা জায়গা রয়েছে। এবং শুধু তাই নয়, শ্রুতিমধুরতা আমাদের যে সামাজিকতা বা আমাদের যে কথনশৈলী, আমাদের যে বাক বিনিময়, সেটাকে অনেকটা পরিশীলিত করে, পরিচ্ছন্ন করে। এইটার একটা চেষ্টাও আমরা সেই পরিসরে করে চলেছি। বিশেষ করে কথা বলার ক্ষমতা এবং কথার মতো করে কথা বলার ক্ষমতা, সেটা কেন্দ্রিকতায় নিয়ে যাওয়া এবং এই মঞ্চানুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত করা এবং সেখানের আবহের সাথে একটা সমন্বয় ঘটানো, এই জায়গাটা আমাদের স্বপ্ন রয়েছে। সেই প্রসার ঘটছে। আসলে সংযোগের অভাব বা সমন্বয়ের অভাব থাকছে কিছু কিছু ক্ষেত্রে। পড়াশুনো নিয়ে বেশি একটু অনুরক্ততা থেকে যাচ্ছে, এবং ঠিক অনুরক্ততা বলা ভুল, সেক্ষেত্রে মানে ওটার প্রতি একটু
ঝোঁকটা অন্যভাবে প্রতিযোগিতামূলক জায়গায় চলে যাচ্ছে। কিন্তু আবৃত্তি শৈলী যে তাকে অনেকটা মানসিক পরিতৃপ্তি দিতে পারে এবং পড়াশুনোর ক্ষেত্রে যে নিরন্তর ইদানিংকালে চাপ বা বইয়ের বোঝার চাপ সেটা যে অনেকটা কাটিয়ে উঠতে পারে, সেটা বোঝার জায়গাও তৈরি হচ্ছে আস্তে আস্তে। এটাই আশার আলো। ধন্যবাদ।